দর্শক, টঙ্গীর ইসলামা ময়দান থেকে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ইসলামা ময়দানে আপনি তো আছেন সকাল থেকে, সেখানে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে? মুসল্লিরা নিশ্চয়ই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য সেখানে ভিড় করছেন, কি অবস্থা এই মুহূর্তে? বেলা 9:30 থেকে যে হেদায়েতি বয়ান, সে বয়ান শুরু হয়েছে এবং মৌলানা সাদ বিন ইউসুফ তিনি এই বয়ান পরিচালনা করছেন এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি এই আখেরি মোনাজাত সেটি পরিচালনা করবেন। এবং আমাদেরকে যতটুকু জানানো হয়েছে বেলা 12টার কিছু আগে পরে এই যে আখেরি মোনাজাত সেটি শুরু হবে এবং এখন সব কিছুই বলা যায় যে আখেরি মোনাজাত কেন্দ্রিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই হেদায়েতে বয়ানের পরে মধ্য দিয়েই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে এবারে যে বিশ্ব ইজতেমা সেটির ইতি টানা হবে। তবে এই বিশ্ব ইজতেমার ইতি টানা হবে, কিন্তু ইসলামের যে দাওয়াত এবং তাবলিগের যে মেহনত, সেটি কিন্তু বলা যায় যে এর রেশ চলবে অন্তত আগামী একটি বছর। কারণ এখান থেকেই অনেকেই কেউ 40 দিনের, কেউ 3 মাসের, কেউ 1 মাসের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বের হয়ে যাওয়ার উদ্দেশ্য একটি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে মত এবং পথ, সেটিকে আরও বেশি বেশি করে প্রচার করা। ইসলাম শান্তি ধর্ম, মানবতার ধর্ম এবং ইসলামে কোনো বিভক্তি কিংবা বিরোধ সেটিকে প্রশ্রয় দেয় না, সেই বিষয়গুলোকেই তুলে ধরা। এবং এই যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে যেমন নিজেদের আত্মার পরিশুদ্ধি করে সবাই দোয়া করবেন, সেই সঙ্গে নিজেদের পরিবার পরিজনের জন্য দোয়া, দেশের মঙ্গল কামনা করে দোয়া এবং সর্বোপরি মুসলিম উম্মার শান্তি কামনা করা হবে এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। এবং সাধারণ মুসল্লি যারা এসেছেন তারা বলছেন যে তাবলিগের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে, এই বিভক্তি যেন দূর হয়ে যায় এবং আগের মতো করে যে সবাই মিলেমিশে যাতে এই ইজতেমা আয়োজন করতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করছে। তারা বলছেন যে কে ছাদপন্থী, কে জুবাইরপন্থী, সেই বিষয়টি তারা আসলে আমলে নিতে চায় না, কারণ সবার উদ্দেশ্য এক, আল্লাহ রাজি খুশি করা, সেটিকেই আসলে তারা মূলত আমল হিসেবে নিচ্ছেন এবং সেই শিক্ষাই এখান থেকে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটি রয়েছে গত কয়েকদিনের মতো। আজকে বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে যেহেতু মুসল্লির 160 একরের যে মূল ময়দান, সেই ময়দানের মধ্যেই জায়গা হয়ে যাবে, ফলে যারা এখনও আশেপাশে রয়েছেন তারা মূল ময়দানে চলে এসে তারা কিন্তু আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মূলত বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। হেদায়েতি যে বয়ান, সেই বয়ান চলছে এবং ধারণা করা হচ্ছে যে বেলা 12টার কিছু আগে পরে আখেরি মোনাজাত সেটি শুরু হয়ে যাবে। আমরা দর্শকদেরকে জানাতে চাই যে আমরা এটি নিউজে সরাসরি সেই আখেরি মোনাজাত পরিচালনা করবো। যারা দূর দূরান্ত রয়েছেন তারা নিশ্চয়ই টেলিভিশনের সেটের সামনে থেকে এই আখেরি মোনাজাতে অংশ নিতে পারবেন।